হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরবি শব্দ পড়ার কৌশল অথবা শেখার কৌশল, আজকের এই টপিকটা নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ছন্দে ছন্দে আরবি শব্দ শেখা যায়। তোমরা অনেকেই আছো যারা তোমরা হঠাৎ একসাথে অনেকগুলো শব্দ মুখস্থ করতে পারো না, তবে শুধুমাত্র একটা ছন্দ যদি মুখস্থ করে রাখতে পারো, এই ছন্দ দিয়ে তোমরা 29টা আরবি শব্দ শিখে রাখতে পারবে। তো চলো, প্রথমে আমি তোমাদেরকে ছন্দটা একটু পড়ে শোনাই। আচ্ছা, দেখো, শাবনূর শরবত খেয়ে গায়ে আতর মেখে নবাব আকবরের জলসাগরে কায়দা করে ঢুকে গজল গায়ার জৌলুস দেখায়। মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিব ইশারায় গভীর নজর দেয়। শাবনূর মস্কারা মনে করে তার মোলায়েম হাতে হালুয়া খাওয়ায় আর বলে, শয়তান মুসাফির, অন্তরে তুফান হাজির হলেও আমার ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমানত, আর আমি গরিব কিন্তু খারাপ না। অর্থাৎ এই গল্পটা 90 দশকের নায়িকা শাবনূরকে নিয়ে লেখা। তবে ওনার নাম যে একটা রয়েছে, ওনার নামটা একটা কি আরবি শব্দ। তো এখানে কোন শব্দগুলো আরবি শব্দ এবং গল্পটা বা এই ছন্দটার মিনিং কি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, প্রথমেই আছে শাবনূর শরবত খেয়ে গায়ে আতর মেখে। তো নায়িকা শাবনূর কি করছে? শরবত খেয়েছে, এবং শরবত খেয়ে এবং গায়ে তিনি কি করছে? আতর মেখে কোথায় গেছে? নবাব আকবরের জলসাগরে। এখন জলসাগরটা কোথায়? আগেরকার দিনের যে রাজরাজারা ছিল, তো তাদের একটা আলাদা ঘর ছিল যেখানে ওনারা কি করতো, একটু নাচ গান করতো বা পানি টাইপের কিছু খেত আর কি। আচ্ছা, যাই হোক, কায়দা করে ঢুকে গজল গায় আর কি জৌলুস দেখায়। তো ওখানে গিয়ে কি করতো? তো জৌলুস কি? আচ্ছা, জৌলুস জিনিসটা হচ্ছে আগেরকার দিনের যে জিনিসগুলো ছিল, মজলিস মজলিস বসতো, চারপাশে রাজরাজারা বসে থাকতো এবং মাঝখানে কোনো একজন নায়িকা বা যেই হোক ওই আমলে নাচানাচি করতো। তো ওই জিনিসটাকে মিন করা হয়েছে যে জলসাগরে কায়দা করে ঢুকে সে কি করছে? গজল গায় আর কি জৌলুস দেখাতো। তো ওই জিনিসটা কি আছে? মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় গভীর নজর দেয়। তো মহল্লার দুইটা ফাজিল ছেলে ছিল, নাম কি তাদের? আবির আবির ও নাজিম। তো ওরা কি করছে? ইশারায় গভীর নজর দিছে। এখন এই গভীর নজরটা কি খারাপ না ভালো সেটা জানি না, তবে নজরটা দিছে এটা সত্য। আচ্ছা, নজর দেওয়ার পর কি হয়েছে? শাবনূর মস্কারা মনে করি। তো শাবনূর এই জিনিসটাকে কি করছে? সে একটা মস্কারা হিসেবে নিছে, যে সে ওইভাবে নেয় না, সে মনে করছে যে ওরা আমার সাথে কি মস্কারা করছে। তো মস্কারা মনে করে তার মোলায়েম হাতে, অর্থাৎ তার নরম হাতে কি করছে? ওদেরকে হালুয়া খাওয়ায়। তো হালুয়া খাওয়ায়, আর সে ওই হালুয়া খাওয়ায় এবং সাথে সাথে বলে যে, শয়তান মুসাফির, অন্তরে তুফান হাজির হলেও, ওদেরকে বলতেছে যে শয়তান মুসাফির, তোদের অন্তরে যদি তুফান হাজির হয়, তারপরও কি তোরা আমার ইজ্জতে হামলা করবি না, অর্থাৎ আমার ইজ্জতের উপর কি হামলা করবি না, কারণ এটা কি কামালের আমানত। অর্থাৎ এই যে কামালকে বোঝানো হচ্ছে শাবনুরের হাজবেন্ড, অর্থাৎ কি জামাই। তো এই যে শাবনুরের যে আমানত, এটা কার? এটা হচ্ছে কি কামালের। আর আমি গরিব কিন্তু কি খারাপ না, অর্থাৎ আমি গরিব হতে পারি কিন্তু কি কোনো খারাপ মেয়ে নই। আচ্ছা, এই ছন্দের মিনিং অথবা গল্প বলো বা ছন্দ বলো, যাই বলো না কেন, এটার মিনিং ওয়াইজ যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে একই সাথে সাথে কয়টা? 29টি। কয়টি? 29টি। এখানে টোটাল 29টি আরবি শব্দ রয়েছে, এবং কোন কোনগুলো আরবি শব্দ সেগুলো আমি দাগ দিতেছি। আচ্ছা, দেখো, এখানে শাবনূর, শাবনূর একটা কি শব্দ? আরবি শব্দ। শরবত একটা আরবি শব্দ। আতর একটা আরবি শব্দ। নবাব একটা আরবি শব্দ। আচ্ছা, তারপর রয়েছে কি? আকবর, জলসাঘর, কায়দা, গজল, জৌলুস, মহল্লার ফাজিল, আবির, নাজিম, ইশারায়, আচ্ছা, নজর, শাবনূর। তো এই শাবনূর দুইটা একই যেহেতু নাম, তো আমি দুইবারই দাগ দিয়ে দিলাম, একবার দাগ দিলেও সমস্যা হতো না। আচ্ছা, মস্কারা, মোলায়েম, হালুয়া, শয়তান মুসাফির, তুফান হাজির, ও আচ্ছা, অন্তরে, ইজ্জত, হামলা, কামালের আমানত, গরিব, খারাপ। অর্থাৎ যেই যেই শব্দের নিচে আমি দাগ দিয়েছি, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি তোমাদের আরবি শব্দ। তো আজকে তোমরা যদি এই ছন্দটা দরকার হয়, তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু টাইম দিলাম। যাদের যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
তো আশা করি তোমরা ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।